বহরমপুর পূজা পরিক্রমায় আপনাদের স্বাগত। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো বহরমপুর এবং বহরমপুরের আশেপাশে কিছু দুর্গাপুজো। প্রথমে আমরা চলে এসেছি বিষ্ণুপুরের স্কুলে যে পুজোটা হয় সেই পুজো প্যান্ডেলে। আমরা ধীরে ধীরে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি, সেই ভিডিওই ফুটিয়ে তোলার চেষ্টা করছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, সপ্তমীর সন্ধ্যায় এই ভিডিওটা রেকর্ডিং করা হয়েছিল। এটা ভিতরের দৃশ্য। প্যান্ডেলের ভিতরের কারুকার্য মুগ্ধ করার মতো। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, এক অন্য রূপে মা এখানে অবস্থান করছেন। এরপর আমরা চলে আসলাম কালীবাড়ি পুজো প্রাঙ্গণে, যেখানে প্রচুর লোকের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন। কালীবাড়ির পুজো প্যান্ডেলটা একটু অন্যরকম বানানো হয়েছে এবছর। বেশ বড় স্পেস নিয়ে প্যান্ডেলটা করা হয়েছে। প্যান্ডেলের ভিতরের অংশ আপনারা দেখছেন। এই প্যান্ডেলের মধ্যে দুর্গা প্রতিমার পাশাপাশি একটা মঞ্চ বানানো হয়েছে, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। আমরা যখন এই পুজো দেখতে গিয়েছিলাম, সঙ্গে চলছিল অনুষ্ঠান। কত মানুষের ভিড় এই মণ্ডপে। এই সেই প্রোগ্রামটা চলছে পাশে। পুজো মণ্ডপের ভিতরে ডান দিকে বানানো হয়েছে স্টেজটি। ঘুরতে ঘুরতে চলে আসলাম বালক সংঘের দুর্গাপুজো প্যান্ডেলে। এই প্যান্ডেলটিও খুব সুন্দর বানানো হয়েছে। ইন্দ্রদেবের রাজপ্রাসাদের মতো লাগছিল দেখতে। এটা হচ্ছে ভিতরের মাতৃ প্রতিমা। এই প্যান্ডেলেও ভিড় ছিল চোখে পড়ার মতো। আমরা আগের যে দুটো দুর্গা প্যান্ডেলের ছবি দেখালাম, তার মধ্যে এই প্যান্ডেলটিতে একটা বড় লম্বা লাইন ছিল। সেই লাইন অপেক্ষা করে আমরা মন্দিরের মধ্যে ঢুকেছিলাম। এটা দুর্গা প্রতিমা, আর এটা ভিতরের প্যান্ডেলের অংশ। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই প্যান্ডেলটিকে। আপনারা এখন দেখুন এই প্যান্ডেলটি।
আপনাদের যে পূজা মণ্ডপে নিয়ে যাব সেটা একটু দূরে, আপনারা একটু পরেই দর্শন করতে পারবেন। সেই দুর্গা মণ্ডপটি যে প্যান্ডেলটি আপনাদের তো ভালো লাগবেই, সঙ্গে সঙ্গে যদি আপনাদের কোনো বাচ্চা থাকে তাদের তো খুবই সুন্দর লাগবে। এই প্যান্ডেলের মধ্যে আমরা চলে এসেছি। এটা হচ্ছে মাতৃ প্রতিমা। বহরমপুর বাস স্ট্যান্ডে যেতে যেতে বাঁ দিকে যে পুজোটা, বাবুলবোনা পুজো কমিটি পুজো আপনারা দেখছেন, আর এটা বহরমপুর থেকে অনেকটাই দূরে পুরনি টোলা বলে একটা জায়গা, যেখানে বানানো হয়েছে রাম মন্দির। প্যান্ডেলের মাধ্যমে রাম মন্দিরটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। দেখুন আপনারা, ধীরে ধীরে আমরা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি। ভিতরে কারুকার্যগুলো আপনারা লক্ষ্য করুন। এই প্যান্ডেলটি দিনের বেলা গিয়েছিলাম বলে একটু দর্শক সংখ্যা কম ছিল বা দর্শনার্থী কম ছিল, এই ফাঁকায় ফাঁকায় প্রতিমা দর্শন করতে পেরেছিলাম এবং ছবি তোলা বেশ সহজ ছিল। এই হচ্ছে মাতৃ প্রতিমা, আর এর পাশেই রামেরও একটা বিগ্রহ স্থাপন করা হয়েছে মন্দিরের ডান দিকে, যেটা আপনাদের দেখাবো। দিনের বেলায় এই প্যান্ডেলের যে দৃশ্য রাত্রিবেলায় নিশ্চয় অনেকটাই পাল্টিয়ে যাবে, তাই আপনারা যদি পারেন রাত্রে প্যান্ডেলটিকে দেখার চেষ্টা করবেন। আর এই হচ্ছে রামের সে মূর্তি, রামচন্দ্র, সেই রাম মন্দিরের আদলে সেই রামচন্দ্রকে এখানে তুলে ধরেছে প্যান্ডেল কর্তৃপক্ষ। কুর্নিটোলার আরেকটি পুজো প্যান্ডেল, এই প্যান্ডেলটি সুন্দর, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই প্যান্ডেলটি কি অনুকরণে বানানো হয়েছে। এটাও আমরা গিয়েছিলাম দিনেরটা দর্শন করতে, আপনারা দেখানোর চেষ্টা করছি। সুন্দর টুইন টাওয়ার, যেটা এবার কল্যাণীতে বানানো হয়েছিল। এরপর আমরা চলে আসলাম সেই বিখ্যাত আইশবাগের প্যান্ডেলে, যেখানে গত 2 বছর থেকে বড় থিমের পুজো না হলেও পুজো ভালোই আয়োজন করে। ছোট খাটো প্যান্ডেলের মধ্যে দিয়ে মণ্ডপে পুজো হয়। তো এবারকার যে থিম দেখলাম খুবই সুন্দর লাগলো। আমাদের তারাপীঠের তারা মার বিগ্রহ সমেত মন্দিরটিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই আইশবাগ পূজা কমিটি। ধীরে ধীরে আমরা মণ্ডপে প্রবেশ করছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছি মাতৃ প্রতিমা।
লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। যদি এই প্যান্ডেলগুলোর আশেপাশে থেকে কোনো ভিডিও কেউ দেখে থাকেন, আপনারা অবশ্যই বলবেন কোথা থেকে ভিডিওটা দেখছেন, কেমন লাগলো। আর এই হচ্ছে সেই তারাপীঠের তারামা, তুলে ধরার চেষ্টা হয়েছে। ডাইশবাগ পল্লী কমিটির গেট, এখান দিয়ে দর্শনার্থীদের প্রবেশ করতে হচ্ছে। এটা আমরা দিনের বেলা গিয়েছিলাম। এরপর যে পূজা মণ্ডপটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সেটা হলো চুনাখালী নিমতলার ভ্যাটিকান সিটি। যেটা বলেছিলাম বড়দের সঙ্গে সঙ্গে বাচ্চাদেরও খুব ভালো লাগবে, সেই পূজা মণ্ডপে আপনাদের একটু পরে নিয়ে যাচ্ছি। দেখতে থাকুন এই ভিডিওটি। আমরা এখন ডিজনিল্যান্ড প্যান্ডেলে প্রবেশ করছি। চুনাখালী নিমতলায় ত্রিকোণ পার্কের মধ্যে এটি তৈরি করা হয়েছে। এই প্যান্ডেলটিও আমরা দিনের বেলায় দর্শন করতে গিয়েছিলাম, তবে এই প্যান্ডেলটি শোভা রাত্রিবেলায় আরো সুন্দর লাগবে বলে আমার মনে হয়। তাই এই ছিল বহরমপুর এবং আশেপাশের পুজো পরিক্রমা 2024। আপনারা জানাবেন কোন প্যান্ডেলটি আপনাদের ভালো লেগেছে, এবং অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রিপশন যদি মনে হয় আপনারা করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Thank you.